জীবনে একটা সময় আসে যখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনার ফোনে শত শত মানুষ আছে, অথচ আপনার মনের কথা শোনার মতো কেউ নেই। আপনি চারপাশে মানুষে ভরা পৃথিবীতে দাঁড়িয়ে থেকেও একা। আর তখনই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ একাকিত্বকে অভিশাপ মনে করে, আর একদল মানুষ একাকিত্বকে নিজের শক্তিতে পরিণত করে। আপনি কি জানেন, পৃথিবীতে সবথেকে শক্তিশালী মানুষগুলো সবথেকে বেশি সময় একাই কাটিয়েছে? তার কারণ একা থাকা মানুষকে যেমন ভেঙে দেয়, ঠিক তেমনি আবার তৈরিও করে দেয়। যখন আপনি একা থাকেন তখন পৃথিবীর শব্দ বন্ধ হয়ে যায়, আর আপনার ভিতরের কণ্ঠস্বর কথা বলতে শুরু করে। বিশ্বাস করুন, এই ভিডিওটা শুধুমাত্র একা থাকার উপকারিতা নিয়ে নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা কষ্ট পেয়েছে, যারা মানুষের কাছ থেকে গুরুত্ব পায়নি, যারা বিশ্বাস করে ঠকেছে, যারা ভিতরে ভিতরে ক্লান্ত কিন্তু বাইরে হাসে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা তাদের জীবন থেকে অনেক বেশি শিখেছে। আজ আপনি জানতে পারবেন যে একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন একটা শক্তি যেটা খুবই কম মানুষের মধ্যেই থাকে। আর এই ভিডিওর শেষের দিকে আমি এমন একটা কথা বলবো যেটা আপনার একাকিত্বকে চিরদিনের জন্য নতুন অর্থ দেবে। তাই আপনার কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তার কারণ আজকের এই ভিডিও হয়তোবা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দেবে। একা থাকার প্রথম ফায়দা কি জানেন? আপনি নিজেকে চিনতে পারেন। মানুষ তার সম্পূর্ণ জীবন অন্যদেরকে ইমপ্রেস করতে ব্যস্ত থাকে। কে আমাকে কি ভাবলো, কে আমাকে পছন্দ করলো, কে আমাকে গুরুত্ব দিল, এই সমস্ত জিনিস নিয়ে মানুষ সব থেকে বেশি ভাবে। আর এই সকল চিন্তা করতে করতেই একটা মানুষ নিজেকেই ভুলে যেতে শুরু করে। এইসব চিন্তা করতে করতে একটা সময় মানুষ নিজের আসল সত্তাকেই হারিয়ে ফেলে। কিন্তু যখন আপনি একা থাকেন তখন প্রথমবার আপনি নিজের সাথে সময় কাটান। আর নিজেকে চেনার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এটা, যে নিজের সাথে সময় কাটানো, নিজেই নিজের সাথে কথা বলা, নিজেই নিজেকে প্রশ্ন করা, নিজেই তার উত্তর করা, নিজের বিষয়ে খোঁজ নেয়া, নিজেকে নিয়ে পরিকল্পনা করা। আমি একটা কথা প্রায়ই বলি যে এই পৃথিবীতে যে কোনো মানুষের জীবনের প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চেনা। নিজেকে চেনার মতো বড় পাওয়ার এই পৃথিবীতে আর কিছুই নেই। তার কারণ বেশিরভাগ মানুষ এটা জানতেই পারে না যে তারা কে, আসলেই তারা কে, তাদের স্বপ্ন কি, তাদের ভয় কি, তারা কি হতে চায়, এই সব কিছু সমাজ ঠিক করে দেয়। কিন্তু একজন একা থাকা মানুষ ধীরে ধীরে নিজের ভিতরটাকে আবিষ্কার করে, যার ফলে সে এটা বুঝতে শেখে যে আমি আসলে অন্যদের অ্যাপ্রুভাল ছাড়াই বাঁচতে পারি। আপনি যখন সারাক্ষণ মানুষের মাঝে থাকেন তখন আপনার মাইন্ড কিন্তু কখনোই সাইলেন্ট থাকে না, কিন্তু সাইলেন্স মানুষকে গভীর করে, আর গভীর মানুষদেরকেই পৃথিবী রেসপেক্ট করে। সুতরাং মানুষের থেকে যদি আপনি লাভ, রেসপেক্ট এগুলো পেতে চান, তাহলে একাকী সময় কাটান, নিজের সাথে সময় কাটান, নিজেকে চিনুন, নিজের বিষয়ে জানুন এবং কিছু করে দেখানোর মাধ্যমে সকলকে অবাক করে দেন। 2 নম্বর বিষয় হচ্ছে একা থাকা মানুষগুলো মানসিকভাবে শক্তিশালী হয়। একটা কথা মনে রাখবেন, যে মানুষ একা থাকতে পারে না সে কখনো ইমোশনালি স্ট্রং হতে পারে না, কারণ সে সবসময় কাউকে না কাউকে দরকার মনে করে। কিন্তু যে মানুষ একা থেকেও শান্ত থাকতে পারে সে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মানুষ। তার কারণ হ্যাপিনেস অন্য কারোর হাতে নেই। তুমি যদি মনে করো যে তোমার হ্যাপিনেস অন্য কারোর উপরে নির্ভর করছে, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। তাহলে তুমি নিজের প্রতি নিজে দায়িত্ববান হতে চাও না, নিজেই নিজেকে এড়িয়ে চলার, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। সত্যি বলছি, তোমার ভালো থাকা তোমার নিজের কাছে। আর তুমি যত দ্রুত এটা বুঝে যাবে, যত ভালোভাবে এটা বুঝে যাবে, ততই তোমার ভালো। দেখুন, মানুষ যখন আপনাকে ইগনোর করে, যখন আপনার পাশে কেউ থাকে না, যখন আপনি রাতের পর রাত একা কাটান, তখন আপনার ভিতরে ভিতরে একটা যুদ্ধ শুরু হয়। আর সেই যুদ্ধই মানুষকে শক্তিশালী বানায়। একবার ভেবে দেখো, একটা গাছকে যদি সবসময় প্রোটেকশন দেওয়া হয় তাহলে সেটা দুর্বল হতে থাকে, কিন্তু ঝড়ের সাথে লড়াই করা গাছের শিকড় সবসময় শক্তিশালী হয়। মানুষও ঠিক তাই। কষ্ট, নিঃসঙ্গতা, একাকিত্ব এই জিনিসগুলো মানুষকে ভিতর থেকে হার্ড করে, মজবুত করে, শক্তিশালী করে। তাই যদি কখনো কষ্ট, নিঃসঙ্গতা, একাকিত্ব এগুলো তোমার জীবনে আসে, তাহলে এগুলোকে যেন নিজের অভিশাপ মনে করো না। তার কারণ এগুলো তোমার কাছে উপহার স্বরূপ। এগুলো আসার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা বার্তা বয়ে নিয়ে আসে যে তোমার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে।
যখন কষ্ট আসে তখন নিজেকে বদলে নাও, যখন নিঃসঙ্গতা আসে তখন নিজেকে বদলে নাও, যখন একাকিত্ব আসে তখন নিজেকে বদলে নাও। এগুলো এক একটা তোমার কাছে মেসেজ, এক একটা বার্তা যে নিজেকে বদলানোর সময় এসেছে। 3 নম্বর বিষয় হচ্ছে একা থাকলে তোমার ফোকাস বেড়ে যায়। তুমি জানো আজকের পৃথিবীতে সবথেকে রেয়ার জিনিস কি? সবথেকে রেয়ার জিনিস হচ্ছে ফোকাস। মানুষ এখন নিজের সাথে 5 মিনিটও সময় কাটাতে পারে না। মানুষ এখন নিজের সাথে 5 মিনিটও থাকতে পারে না। সবসময় নোটিফিকেশন, চ্যাট, সোশ্যাল মিডিয়া, অ্যাটেনশন নিয়ে ব্যস্ত। কিন্তু একজন একা থাকা মানুষ ধীরে ধীরে সকল ডিস্ট্রাকশন থেকে বার হয়ে আসে। সে নিজের গোলস, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এগুলো নিয়ে ভাবতে শুরু করে। আর পৃথিবীর সবথেকে সফল মানুষদের একটা কমন হ্যাবিট আছে, তারা সবসময় একা সময় কাটায়। তার কারণ বড় সিদ্ধান্ত, গভীর চিন্তা, ক্রিয়েটিভ আইডিয়া এগুলো কখনো নয়েসের মধ্যে থেকে আসে না, এগুলো আসে নীরবতার মধ্য থেকে। আর যখন আপনি একা থাকেন তখন আপনার ব্রেন পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। তখন আপনি বুঝতে পারেন যে আপনি আসলে জীবনে কি চান। সত্যি বলতে সফল ব্যক্তিরা এটা জানে যে ভিড়ের মধ্যে আমি যদি অতিরিক্ত গুলিয়ে যাই, ভিড়ের মধ্যে যদি আমি একটু অতিরিক্ত হারিয়ে যাই, তাহলে আমি নিজেকে ভুলে যাব। তাই ভিড়ের মধ্য থেকে নিজেকে বার করে আনতে হবে, একটু একাকী সময় কাটাতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে, নিজের বিষয়ে জানতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, গভীর চিন্তা করতে হবে, ক্রিয়েটিভ ভাবতে হবে। দেন নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যা যা করা প্রয়োজন, নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য যা যা করা প্রয়োজন, সেই সকল স্টেপ নিতে হবে। অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। কারণ যখন আমরা অন্যের উপরে নির্ভরশীলতা দেখাই তখন অন্যরা আমাদের নিয়ে খেলা করতে শুরু করে দেয়। নিজের সাথে সময় কাটাও, একাকী সময় কাটাও, সময়কে গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসো, নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করো। না, তুমি মোটেই দুর্বল নও, শুধু তুমি একা থাকতে ভয় পাও। তার কারণ তুমি অনেকটা সময় একা কাটাওনি। তোমার মনে হয় যে একা থাকলে মনে হয় মানুষ ডিপ্রেশনে চলে যায়। একা থাকলে বরং মানুষের আরো ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। আবারও বলছি, এটা তোমার জন্য একটা সুযোগ। যত দ্রুত এটা বুঝে যাবে যে এটা তোমার জন্য একটা সুযোগ, ততই তোমার জন্য ভালো। আর যত দ্রুত তুমি এটাকে কাজে লাগাতে শুরু করবে, ততই তোমার জন্য ভালো। 4 নম্বর বিষয় হচ্ছে একা থাকা আপনাকে টক্সিক মানুষ থেকে দূরে রাখে। দেখুন, সবাই আপনার ভালো চায় না। এটা যত দ্রুত বুঝে যাবেন ততই আপনার ভালো। এই সত্যটা যত দ্রুত আপনার অনুভব হবে, তত দ্রুত আপনার জীবনটা সহজ হতে শুরু করবে। আমাদের আশেপাশে কিন্তু এমনও কিছু মানুষ আছে, আমাদের আশেপাশে কিন্তু এমনও কিছু মানুষ থাকে যারা আপনার এনার্জি নষ্ট করে, যারা আপনার কনফিডেন্স ডাউন করে, যারা আপনার পিস নষ্ট করে, যারা আপনাকে মেন্টালি টর্চার করে। একাকিত্ব হয়তোবা আমাদেরকে টেম্পোরারি পেন দেয়, কিন্তু টক্সিক মানুষ আমাদেরকে পার্মানেন্টলি ড্যামেজ করে। তাই মাঝে মাঝে একা থাকা ভুল মানুষের সাথে থাকার চেয়ে অনেক ভালো। নিজের পিস প্রোটেক্ট করা এটা সেলফিশ নয়, বরং এটা ম্যাচিউরিটি। 5 নম্বর বিষয় হচ্ছে একা থাকলে আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান। দেখো, সবথেকে ডেঞ্জারাস ডিপেন্ডেন্সি হলো ইমোশনালি ডিপেন্ডেন্সি। যখন আপনার মুড অন্য কারো বিহেভিয়ারের উপরে নির্ভর করে, ডিপেন্ড করে, তখন আপনি নিজের উপর থেকে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলেন। কিন্তু একজন একা থাকা মানুষ ধীরে ধীরে নিজেকেই নিজের সাপোর্ট বানিয়ে ফেলে। সে নিজেকেই নিজে মোটিভেট করতে শেখে, নিজেই নিজেকে হিল করতে শেখে। এবং এটা খুব রেয়ার স্কিল। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ একা হলেই ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা একাকিত্বের ভিতরে থেকেই নিজের নতুন ভার্সন তৈরি করে। 6 নম্বর বিষয় হচ্ছে একাকিত্ব তোমার ক্রিয়েটিভিটি বুস্ট করে, তোমার ক্রিয়েটিভিটি বাড়ায়। এই পৃথিবীতে অনেক মাস্টার প্রাইজ তৈরি হয়েছে নিঃসঙ্গতার মাঝে। কারণ যখন আপনি একা থাকেন তখন আপনার ইমাজিনেশন জেগে ওঠে। আপনি গভীরভাবে চিন্তা করেন, নিজের ফিউচার নিয়ে ভাবেন, নতুন আইডিয়া আসে, নতুন ভার্সন তৈরি হয়। একটা কথা মনে রাখবেন, নয়েজ ক্রিয়েটিভিটি মেরে ফেলে, কিন্তু সাইলেন্স ক্রিয়েটিভিটি জন্ম দেয়। তাই যারা একা সময় কাটাতে পারে তারা সাধারণত অনেক বেশি ক্রিয়েটিভ হয়। 7 নম্বর বিষয় হচ্ছে একা থাকা আপনার ম্যাচিউরিটি বাড়ায়। আচ্ছা, আপনার কি মনে হয় একজন মানুষ কখন ম্যাচিওর হয়ে ওঠে? যখন সে বাস্তবতাকে বোঝে, বাস্তবতা থেকে শেখে। একাকিত্ব মানুষকে বাস্তবতা শেখায়, আর যে বাস্তবতা মানুষকে ম্যাচিওর করে তোলে। আপনি এটা খুব সহজে বুঝে যান যে সবাই ফরএভার থাকবে না, সবাই লয়াল থাকবে না, সবাই আপনার ফিলিংস বুঝবে না।
আর এই রিয়েলাইজেশন, এই অনুভূতি আপনাকে ম্যাচিওর বানায়।